গন্তব্য নয়, পথযাত্রাই আসল। এই পথের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে অজানা গল্প আর অনুভূতি। সেই অনুভূতি জানতে দেখুন পুরো গল্পটা। আমরা যাত্রা শুরু করি ২১শে মার্চ সকাল ৭টায়। রৌদ্রোজ্জ্বল দিনটা ছিল রাইড করার জন্য একদম সঠিক একটা দিন। আমরা যাত্রা শুরু করার কিছু সময়ের মধ্যেই ঢাকাকে বিদায় দিয়ে চট্টগ্রাম হাইওয়েতে উঠি। আমরা চাচ্ছিলাম সকালে স্নিগ্ধ আবহাওয়া থাকতে থাকতে যত বেশি পথ অতিক্রম করা যায়। টানা ৩ ঘন্টা রাইড করার পর আমরা সীতাকুণ্ড পৌঁছে যাই, আর কিছু সময় ব্রেক নেই। যখন ঢাকা থেকে এত দূরে চলে আসি, ঠিক সেই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সেদিন ঢাকা টু চট্টগ্রাম গাড়ির চাপ ছিল তুলনামূলক বেশ কম এবং জ্যামজট ছিল না বললেই চলে। সকাল ১০টা ৫৫ আমরা চট্টগ্রাম পৌঁছে যাই। চট্টগ্রাম শহরে সকালে নাস্তা করে আমরা উঠে পড়ি কক্সবাজার হাইওয়েতে। যারা এই রাস্তায় বাইক রাইড করেছেন তারা জানেন যে এই রাস্তাটা দেশের সবচেয়ে ডেডলিস্ট রাস্তা। এই রাস্তার বাঁকে বাঁকে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। ঢাকা টু কক্সবাজার, মেরিন ড্রাইভ হয়ে ঢাকা ফেরা, মোট এই ১০০০ কিলোমিটার পথটা মোটেও সহজ না, কিন্তু অসম্ভব সুন্দর। এই যাত্রাপথ কঠিন হওয়ার পিছনে মূলত দুটো কারণ ছিল। প্রথম কারণ আমাদের বাইক। আমরা আজ যাচ্ছি হন্ডা সিটি রোডমাস্টার 200 বাইক দিয়ে। ২৯ বছর পুরনো এই বাইক, যা দিয়ে এত দূর পথ যাত্রা করাটা একটা দুঃসাহসিকতা। দ্বিতীয় কারণ, ঢাকা টু কক্সবাজার ৪০০ কিলোমিটার আমরা কোনো মেজর কোনো ব্রেক না নিয়ে রাইড করেছি। টানা ১২ ঘন্টা এই যাত্রা ভাবতে খুব সহজ লাগলেও পূর্ণ করা হয়ে ওঠে নিজের মধ্যেই একটা চ্যালেঞ্জ। রাইড শুরু করার সময় মনের মধ্যে একটা ভয় ছিল, এত লম্বা পথ একদিনে পার করা আদৌ সম্ভব কিনা। কিন্তু ঢাকা থেকে যত দূরেই যাচ্ছিলাম, পথটা ততটাই সহজ ও সুন্দর লাগছিল। এই পথ বলছিল এই দূরের পথঘাট যেন আমাদের জন্যই। বিকাল ৪টায় আমরা গন্তব্যে পৌঁছাই। এই যাত্রা আপনাদের কাছে শুধুমাত্র ভ্রমণ গল্প হতে পারে, কিন্তু আমাদের কাছে তার থেকে অনেক বেশি স্পেশাল। এই যাত্রা আমাদের শিখিয়েছে ইচ্ছে, পরিকল্পনা ও ধৈর্য থাকলে জীবনে যে কোনো কিছু করা সম্ভব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভ্রমণে। ধন্যবাদ সকলকে।